गुड इवनिंग फ्रेंड्स जय श्रीमती সবাইকে স্বাগতম। আজকে আমি শুভদার ঘর থেকে ভিডিও করছি, কারণ দুপুরবেলায় শুভদা আমার ঘরে রেস্ট নিয়েছে, তো শুভদার ঘরে আমি চলে এসেছি। তো এইবার যেটা বলছি, একটা ভয়েস মনে হয় ছেড়েছে আরশ খান। আরশ তোমার হচ্ছে আরশ একটা কোনো ভয়েস ছেড়েছে দিদি ভাইয়ের। আমি পুরো ভিডিওটা শুনিনি, কিন্তু দেখিনি, মানে সেই ভয়েসটাকে শুনি। তবে সবাই আমায় যেটা বললে পাঠাচ্ছে যে ভয়েসটার মধ্যে আছে দুখেনকে নিয়ে গুজা তার ঘর সংসারের সাথে প্রেম করে। দিদিভাই নাকি বলেছে হ্যাঁ দুখেনের সাথে লাগিয়ে দাও 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 লাগিয়ে দাও গুজা তার প্রেম করে। এইটা নাকি আমি আরো শব্দ কুচবি মাইরি কি অবস্থা, তোমাদের কন্টেন্টের এত অভাব, মানে যা কিছু হবে ভূভারতে সব সীমা। কুচবি 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 कुछ हो जाए सब कुछ सीमा करता है। बिस्कुट আমাকে দেখছে, कुछ भी हो जाए बिस्कुट कुछ भी हो जाए, देखो बिस्कुट আমায় দেখছে। जो भी होगा सो सब कुछ के মানে সব কিছুর পেছনে একটাই নাম, সীমা। কিমা 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 কিমা। আমি তো হাসবো না কাঁদবো। এটা নিয়ে নাকি সোমা ভিডিও নামিয়েছে এবং বলেছে উত্তর দেবা উত্তর দেবা উত্তর। সোনা আমি উত্তরটা একটাই দেব। অ্যাকচুয়ালি প্রচুর মানুষের সাথে কথা বললে কি হয়, কখন কাকে কোথায় কি ভিডিও করতে বলেছে ভুলে গেছে। সব দোষ জানাচ্ছি সীমার। দিদিভাই কি শুধু আমার সাথেই কথা বলে না, শুধু সোমা ধরিত্রী সীমা অর্পিতা পিমনির সাথেই কথা বলে, আর কারোর সাথে কথা বলে না। সবার সাথে দিদিভাই কথা বলে, সবার সাথে কম বেশি সকলের সাথে দিদিভাই কথা বলে। এবং কোন কথায় কাকে কি বলে রেখেছে আমার তো সব দায়ভার তো আমার না। দিদিভাই কার সাথে কথা বললো না বললো, কাকে কি ভয়েস পাঠালো না পাঠালো, কাকে কি ভিডিও করার ইনস্ট্রাকশন বা বলতে পারে বললো যে এটা নিয়ে ভিডিও করো, সেটা বললো কি বললো না, তার তো দায়ভার আমার আসতে পারে না, তাই না? না, কখনোই না। আমি বলিনি, এটা হলো 100% শিওর। আমি আজ পর্যন্ত কোনো দিন কারোর ভয়েস বা কারোর কথা কারোর কাছে চালাচালি করি না। আর প্রথমত আমি কারোর পেছনে প্রথম লাগি না। আমার পেছনে লাগলে ওই আমার এই যে জুবানটাই যথেষ্ট যথেষ্ট। আমি মুখে বলবো একটা কথা, সেটা আমার ওয়াইটির প্রত্যেকটা মানুষ আমাকে এতটাই ভরসা করে বিশ্বাস করে যে মনে রাখ মানে মানে বিশ্বাস করবে যে না এটা সীমা বলেছে এটাই ঠিক। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, অনেকবার বলেছি, আমি না কোনো দিন কারোর ভয়েস রেকর্ড করি, না কোনো দিন কারোর কল রেকর্ড করি, না কোনো দিন কারোর কথা এদিকের কথা ওই দিকে দিই। কোনো যুক্তি হয় না বিস্কুট এখানে এসে বসার, এই গায়ের ভেতরে ঢুকে বসার কোনো যুক্তি হয় না, তবু আমার গায়ের মধ্যে চলে এলো। তো এটা হচ্ছে কোনো দিন কোনো কথা চালাচালি করা, এটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। না না এদিককার কথা ওই দিক, না ওই দিককার কথা সেদিক, না একে বলা এই নিয়ে ভিডিও করো, না ওকে বলা এই নিয়ে ভিডিও করো। ভাই রে ভাই, এই ওয়াইটিতে বিগত প্রায় 4 বছর হতে আসছে আমি রয়েছি, তাহলে এতটুকু তো অভিজ্ঞতা আমার আছে, আমি কাকে কি বলবো আর কাকে কি বলবো না। আজকে আরশকে নিয়ে মানে সেই টেপির আমল থেকে, টেপির টাইম থেকে ঝামেলা চলছে। আরও যাই ভিডিও করে নাকি আমি আরশকে রিপোর্ট করি, সেখানে সাইবার ক্রাইম অবধি টেপি করেছে। সাইবার ক্রাইমে একবার ছাড়া 2বার আমাকে ডাক করিয়েছে এবং কথা বলেছে। আমি যেখানে আমার ফোন নাম্বার আর আমার হোয়াটসঅ্যাপ সমস্ত আমি দিয়ে রেখেছি যে আপনারা চেক করে নেন, যেমন খুশি যেভাবে খুশি যা যা প্রোটোকল আছে সমস্তগুলো আপনারা ইউজ করে নেন, শুধু খুঁজে বের করেন আরশকে আমি কিছু পাঠাই বা আমি আরশকে দিই, আরশ সেগুলো নিয়ে ভিডিও করে। যে কোনোভাবে আপনারা খুঁজে বের করেন। দেখেন সিআইডি বলো, সাইবার ক্রাইম বলো বা পুলিশ স্টেশন বলো, এদের হাতে একটা
ইয়ে আছে যে প্রত্যেকে ফোন কল চেক করতে পারবে যে সে কাকে কাকে কি SMS পাঠাচ্ছে না পাঠাচ্ছে। যদি এই ভারত বাংলাদেশ মতন এখন এই রকম মানে দেশদ্রোহীর মতো কাজ যদি হয়, তাহলে তো আরও এক দেশদ্রোহীর কাজ করছে, ভারত থেকে বাংলাদেশে খবর পাচার হচ্ছে, ভারতের কল রেকর্ড বাংলাদেশে চলে যাচ্ছে, একটা বিশাল বিশাল দেশদ্রোহীর কাজ। এই দেশদ্রোহী কাজ মানা যাবে না। এইগুলো তো করলে তো অটোমেটিক পুলিশ আমার নাম্বারটা, আমার দুটো নাম্বার, আর দুটো নাম্বারই দিদিভাইয়ের কাছে সযত্নে আছে, দুটো নাম্বারই। তো দুটো নাম্বারের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যা যা আমার আছে সেগুলো চেক করলে অনায়াসে অনায়াসে ইজিলি বের করে ফেলতে পারবে আমি কাকে কাকে কি কি ভয়েস পাঠিয়েছি না পাঠিয়েছি। তাই না? তাই না? তাই তো, তাই না? তাহলে আমার কিসের ভয়? না, আসল ব্যাপার কি বলো তো, আর একটা কথা বলি, দুঃখেনের জন্য আমি দিদিভাইয়ের কাছে কাঁদিনি, কোনো দিন কাঁদিনি যে আমাকে বাঁচাও। দুঃখেনকে যা বলার ছিল আমি বলেছি, তবে দিদিভাইকে আমি এটা বলেছি, ওর শাস্তির ব্যবস্থা করো, ওকে শাস্তি দেওয়ার জন্য যতটা দূর যেতে হয় যাব। কারণ ওর সাথে আমি বললাম তো 24টা ঘন্টা মানে গুনে গুনে 3 দিন 4 দিন 5 দিন মিলে যে 24 ঘন্টা ওর সাথে আমি কথা বলেছি তা নয়, ওর সঙ্গে গুনে গেথে দেখা 2 থেকে 3 বার, কিন্তু সব মিলিয়ে সব কটা মিলিয়ে হয়তো 14 কি 15 ঘন্টা, তার বেশি হতে পারে, তার বাইরে ওর সঙ্গে আমার আলাপন হয়নি। 14-15 ঘন্টা কেন বললাম, ধরো সকালবেলা এসছি, একদিন গেছি ওর থানা পুলিশ টুলিশ সব করে বাড়ি এসছি, তারপরে আর একদিন হাইকোর্টে গিয়ে দেখা হয়েছে, সেখানটায় এই সব টোটাল একদিন হাইকোর্টে দেখা হয়েছে, একদিন হচ্ছে কৃষ্ণনগর থেকে আমাকে সব জায়গায় নিয়ে গেছে দিদিভাই গাড়ি করে, আর একদিন ও আমার বাড়িতে সন্দীপের পেপারসগুলো যে দিয়ে রেখেছিলো সেগুলো যে সেট বানিয়ে 2-3টে দিয়েছে, সেখান থেকে বললো ওই পেপারসগুলো দিদিভাই অবধি পৌঁছে দিতে। দিদিভাই ওকে পাঠিয়েছিল, একদম মোড়ের মাথা থেকে নিয়ে চলে গেছে। এই ওরা আমার সেইখানটায় ও যে বাজে বাজে কথাগুলো বলেছিল সেই কারণে তখন আমার খারাপ লেগেছিলো। এখন তো শুনতে শুনতে অনেকটা গা সওয়া হয়ে গেছে, তখন আমার খারাপ লেগেছিল। এবং সবথেকে আরও বেশি খারাপ লেগেছিল যেহেতু দুঃখেন আমাদের সাথে অনেকটা টাইম কাটিয়েছে একই গাড়ির ভেতরে, ধরো দুঃখেন, আমি, সন্দীপ, দিদিভাইয়ের ড্রাইভার, এই 5টা মানুষ যাচ্ছি, তার মানে ও অনেক কিছু উল্টোপাল্টা করে মানুষের কাছে তুলে ধরতে পারে, বলতে পারে। সেইখানটা আমার নিজে থেকে এত খারাপ লাগছিল, এটা আমার খারাপ লাগছিলো। আর এই দুঃখের সাথে কিন্তু আমার কোনো পার্সোনাল পরিচয় ছিল না, বা আমি চিনতাম না, এর পরিচয়ও কিন্তু দিদিভাইয়ের থ্রুতেই হয়েছে। দিদিভাইয়ের সাথে থ্রুতেই এর সাথেও পরিচয় হয়েছে। দিদিভাইয়ের আসার আগে ধরো প্রীতম রিমিকে নিয়ে যখন, তখন ওই কাবলি ছোলা ভিডিও দেখেছি বা কাবলি ছোলাকে নিয়ে হয়েছে, কিন্তু কাবলি ছোলাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা সেরকমভাবে কোনো ছিল না। প্রীতম রিমির ঘটনার ওদের সাথে যখনই কাবলি ছোলা জড়ালো, তখন দিদিভাই এরকম কথা অনেককেই বলে, আমাকে না শুধু। আর আমি তো কোনো দিন গুজাতাকে নিয়ে ভিডিওই করতাম না, আর তোমরা এটা দেখেছই। গুজাতাকে নিয়ে যতটুক একদিন বলার দরকার বা কোনো একটা ভিডিওর ভিতরে বলার দরকার ছিল বলে দিয়েছি। সীমা, তোমার হচ্ছে সীমাকে দিয়ে মানে বলে বলে ভিডিও করানোর এটার চান্স খুব কম। সীমা সেই ভিডিওটাই করবে যেটা সীমার মনে হবে। তবে হ্যাঁ, কিছু জায়গা আছে মানি, যেটা বারবার যখন বলে, কালকেও তো বলেছে, কালকে আমি লাইভ চলছিল তারপরেই তোমাকে কল করলো, কালকেও তো বললো তুমি ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করো, ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করো, ওকে নিয়ে। তখন আমি বললাম, আমি তো বিগত 4 দিন ভিডিওই করিনি, ও কি আমাকে নিয়ে বন্ধ করেছে? আমি এটাও বুঝে পাই না। আমার এখন সত্যিকারের কেমন সন্দেহ হচ্ছে দিদিভাইয়ের ওপর, যে দিদিভাই আমাকে বারবার বলে ওকে নিয়ে বলা বন্ধ করো, অথচ ও ভিডিও করে যায়, ওকে কি কিছু বলে না, আবার বলে আমি ওকে বললেই ও শোনে না, ও পরিষ্কার বলে ওটা আমার কন্টেন্ট, আমি ভিডিও করবই, আমি ওকে বলবই। এরকম মানে আমি বুঝে পাই না দিদিভাই অ্যাকচুয়ালি কোন দিকে কাকে। এখন আমাকে ভারত বিরোধী করতে গিয়ে উনি মানে আমাকে আরসের সাথে ইয়েদের সাথে জড়াতে চাইছে, ভারত বাংলাদেশ আমাদের শত্রু, ভাই না, শত্রু দেশের সাথে আমি হ্যান্ডশেক করে রেখেছি, হাত মিলিয়ে রেখেছি। ও ভাই, মানে कुछ भी बोलने के लिए कुछ भी हो जाता है, बोलने के लिए तो कुछ भी बोल सकते हो, প্রমাণ করো। আমি ওদেরকে বরং আমি প্রত্যেকটা মুহূর্তে যখনই আরসের সাথে আগে
এখন তো ইদানিংয়ে বহুদিন ওরা আমার কথা টথা হয়নি, যখন হচ্ছে দিদিভাই বা ইয়েকে নিয়ে বাজে ভিডিও নামাবে বা এরকম একটা কী যেন একটা ঝামেলা যখন চলছিল, যখন আমি ভিডিও করতে অফ করালাম, তখন কিন্তু আমি একটাই কথা বলেছি, তুই তোর কন্টেন্ট নিয়ে ভিডিও কর, দিদিভাইকে নিয়ে কিছু বলিস না। এটা তো বারবার বলেছি। এবার কে কি তার ভিডিওতে কি করবে না করবে, সে তা আমার কথাটা শুনবে কি শুনবে না, তার যেটা মন চাইবে সে করবে, তার দায়িত্ব নিয়ে করবে, আমার দায়িত্ব করছে না। আমি কাউকে কোনো রকমের ভাবে বলছি না। তবে হ্যাঁ, দিদিভাইয়ের কোথাও না কোথাও রাগ হচ্ছে, এটা আমি কালকে যেটুকু বুঝলাম কথায়, যে আমার হয়ে ওরা ভিডিও করছে। না, আমি ওদেরকে বলছি না আমার হয়ে ভিডিও করতে, কিন্তু ওরা আমাকে ভালোবাসে, যখন দেখছে অহেতুক আমাকে বলছে, তার জন্য ওরা আমার হয়ে ভিডিও করছে, সেটা ওদের ইচ্ছা, আমি বলছি না। আমি আরশকে বলছি না আমার হয়ে ভিডিও কর, আমি তনুজাকে বলছি না আমি আমার হয়ে ভিডিও কর, আমি কাউকে বলছি না। আমার ভিডিও আমি নিজেই করতে পারি, আমার নিজের ভিডিও আমিই করতে পারি। এখানে আমি প্ল্যানিংটা কি ঠিক একটা বুঝতে পারছি না। আরশ আমার হয়ে ভিডিও করছে, এটা হচ্ছে আমি আর আরশের সাথে সেটিং। আবার হচ্ছে আরশকে আমি খবর পাচার করছি, আর তনুজাকে আমি আমার হয়ে নামিয়ে দিচ্ছি। আবার আমি যখন বলতে বসছি, তখন দিদিভাই আমায় বলছে তুমি চুপ করো, তুমি চুপ করো। মানে খেলাটা কি, এটা অ্যাকচুয়ালি কী ধরনের গেম চলছে, গেমটা কি চলছে, আমি এই গেম প্ল্যানিংটা ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছি সবই, তাও বুঝতে পারছি না। মানে কি নাচানো কোদানো, আমার মাকে নিয়ে বাজে কথা বলা, আমার জন্ম নিয়ে বাজে কথা বলা, আমার ফ্যামিলি নিয়ে বাজে কথা বলা, আর ওকে আমি শুধু শুনবো কেন? কি ওর কি ঋণ খেয়ে বসে আছি আমি, যে ও আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে যাবে, ওকে নিয়ে আমি শুনে যাব? এখানে ভিডিও টু ভিডিও লড়াই হচ্ছে। কি বাজে কথা ওকে নিয়ে আমি কি বাজে কথা বলেছি যে ওর বাজে কথাগুলো আমি শুনে যাব? কে ও? ও কোথাকার চুল? কে ও? কোথাকার ছেঁড়া লোম যে ওর কথাটা আমাকে শুনতে হবে? আমাকে নিয়ে কে ভিডিও করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার, আমার নয়। আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না। আমাকে নিয়ে কেউ ভিডিও করলে সে হয়ে গেছে আমার, মানে তার সাথে আমার অবৈধ সম্পর্ক, আমার দুধের বোটা কারুর মুখে তুলে দিচ্ছে নিপল, আর তোর তো প্রদীপ কেউ চাটছে। তাহলে আমার মানে শরীরের মানে অঙ্গ নিয়ে ও কথাবার্তা, মানে ও কতটা ভদ্র যে আমার বেস্ট ফিট কেউ করছে, মানে কতটা নোংরা, কতটা নোংরা। তাও সে আমাকে মা ডাকে। মা সন্তানের সম্পর্ক মানে বুঝতে পারছিস তো, বেস্ট ফিট তো করেই। মায়ের দুধ তো বাচ্চারাই খায়, তোর দুধ তোর বাচ্চারা খায়নি পাগলি? হ্যাঁ কিরে পাগলি, পাগলা গারদের পাগলি। তো এখানে ও আমাকে বারবার মা ডাকে, এখানে কি জানি আমাকে নিয়ে কিছু বললে খুব অসন্তুষ্টি হচ্ছে সকলের, আমাকে নিয়ে বললে। কিন্তু আমার নামে নেগেটিভ ভিডিও করলে সেখানটায় অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই। না না না, ওকে উত্তর দিও না, ওকে উত্তর দিও না সীমা, ওকে উত্তর দিও না। ও ও ও ওর মতো বলে যাক, তুমি তোমার মতো। কেন 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 আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছি, কেন আমি উত্তর দেবো না? কেন কেন আমি উত্তর দিতে পারবো না? ও বলে যাবে আমি উত্তর দেব না? কিসের? কে ও? কি আমি ওকে ভয় পাচ্ছি? আমার ওকে নিয়ে কিসের ভয় যে ও বলে যাবে আমি উত্তর দেব না, নাকি আমি উত্তরগুলো দিলেও নিতে পারবে না? কোনটা? আর আমি গুজাতা বা আল চালকে নিয়ে ভিডিও করি না, সেটা ভালো করে জানে। সে কারণে এই 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 ভিডিও করতে আমাকে বলেনি, যে আমাকে বললে আর আমি এইটা কাউকে পাচার করে দিলাম না। এরকম উনি মোটামুটি কথা বলতে বলতে যখন কলিংয়ে নেয়, ওই তো ঢেপি তো বলেই দিল। এক এক সময় গ্রুপের ভেতরে মামনের মনের কথা, কন্ট্রোভার্সি অফ গ্যালাক্সি, রিম্পা, দীপ্তি, ছাগলি, যে পাগলি পাগলি, সোমা, ধরিত্রী, আমি, ঝুকলি, ঝিঙ্কুলি, মানে অর্পিতা, তবে অর্পিতা খুব কম আসতো, এরকম
এটা নিয়ে ভিডিও করো, ওটা নিয়ে ভিডিও করো, উনি ওনার মতন বলে যাবে। তার ভেতরে কে কোনটা নিয়ে ভিডিও করবে না করবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চয়েস ছিল। না না, আমি আর কোনো দিন না 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 গুজাতাকে নিয়ে আমি তো ভিডিও করবই না। ও আমার দরকার নেই ভিডিও করা। যেমন সাইকোকে নিয়ে আমি না 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 আমি ভিডিও করবো না। ওদেরকে নিয়ে আমি কোনো দিনই ভিডিও করার মতো মানসিকতা বা প্রবণতা কোনোটাই ছিল না। না না আমি ওদেরকে নিয়ে ভিডিও কেন আমি ভিডিও করতে যাব? না এটার উত্তর দিতে হবে না ওটা সেরকম। তাই এইগুলো আমাকে আবার পাচার করে দিতে হবে। এগুলো তো কতবার ওই আমাদের ওই কী নাম মামাই, হ্যাঁ মামাই তো ওই ভয়েস দিয়ে শুনিয়ে দিয়েছে লোককে। উনি গ্রুপ, এই দিদিভাই আজ পর্যন্ত গ্রুপ করেনি এমন কোনো ইয়ে নেই। যখনই 4-5টা মানুষ পেয়েছে একটা গ্রুপ, 4-5টা মানুষ পেয়েছে একটা গ্রুপ। কিন্তু আমি কি সেই গ্রুপের কোনো রকমের হিস্সা ছিলাম সব গ্রুপের? না। কখনো আমার ফোন আমি বললাম তো আমার গ্রুপ তো আমি ছেটে ছুটে বাদ দিয়ে দিয়েছি কোন জন্মে। কারণই এই ফোনে তো জায়গা রাখতে হবে। 14 ঘন্টা গ্রুপ খুলে ফেললে তো হবে না। গ্রুপের মধ্যে স্ক্রিনশট আর ভয়েস আর ওই চোতা ভিডিওর লিঙ্ক, বাপরে বাপ তুমি শান্তি পাবে না। কি করব পাগল, ওগুলো তো ধরি এরকম করে ধরি, অল ক্লিয়ার সব চ্যাট, অল ক্লিয়ার সব চ্যাট, অল ক্লিয়ার। কারণ নাহলে তো আমি ভিডিও করতে পারবো না। আমার এক একটা ভিডিও হয় 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিটেরও ভিডিও হয়। তাহলে সেই জায়গায় আমি একটা ভিডিও করতে গেলে আমার কতটা জায়গা লাগছে বুঝতে পারছো? সেই ভিডিওটা আবার আমাকে ইনশর্টে স্টোর হচ্ছে, সেখান থেকে আমাকে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে হচ্ছে। তার মানে কতটা জায়গার ব্যাপার। এবার আমি তোমাদেরকে 45 মিনিটের ভিডিও দিই, সেই ভিডিও কিন্তু 1 ঘন্টার ওপরেও থাকে। স্পিড বাড়িয়ে হয়তো 45 মিনিটে নিয়ে এলাম। তো সেই জায়গায় আমার অত বড় বড় ভিডিও রাখতে গেলে আমাকে প্রচুর জিনিস আমাকে ডিলিট করে দিতে হয়। আর আমার কিছু প্রিয় জিনিস আছে যেগুলো আমি রাখি, সেগুলো রাখতে গেলে আমাকে পুরনো এই সব জিনিসগুলোকে ক্লিয়ার, সবসময় অল ক্লিয়ার করে রাখতেই হয়। আমি কারোর ভয়েস না, আমার না কারোর ভয়েস এইদিকের ভয়েস ওইদিকে পাঠানোর অভ্যাস আছে, না কারোর কল রেকর্ড করার অভ্যাস আছে, না কারোর চ্যাট রিভিল করার অভ্যাস আছে। না, এইসব খাতায় এইসব রাস্তায় আমি হাঁটি না, একদমই হাঁটি না। যে আমার সাথে কথা বলবে, আমার কাছে আজ পর্যন্ত কেউ যদি কোনো কল রেকর্ড চায় আমি দিতে পারবো না। না, নো, আমার কাছে কল রেকর্ড আমি করিই না। কারণ কারোর কল রেকর্ডের অপশান আমি রাখিই না। ওটা করলে পরে ওটা হলো আর একটা জায়গা। আর আমার ফোনে স্পেস অনেক কম। তারপরে হচ্ছে এই যে দুটো ফোনই দেখো, দুটো ফোনই জাম হয়ে গেছে। ছবি ভিডিও কিষাণুর প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও। কিষাণুর ভিডিওগুলো রেখেছি, ছেলে মানুষ ভালো লাগে আমার, ওর মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনি, তত কথাগুলো শুনি, সেই জন্য ওই ভিডিওগুলো রয়েছে। আজ লাগছে না, কোনো না কোনো একদিন লাগবে। যেমন ব্যাঙ্গালোরে আমি আমার সাথে অন্য কেউ গেছিলো, তার জন্য আমি ব্যাঙ্গালোরের ভিডিওটা দিয়ে পুরো 2 ঘন্টার ভিডিও দিয়ে দিয়েছি। কুটিয়ে দেখতে পারো কোথায় কে কখন কোথায় গেছে না গেছে। না ওই রকম শোনো, আমি যেটা করব আমি সেটা বলবো। হ্যাঁ, प्यार किया तो डरना क्या, अज प्यार किया तो डरना क्या, प्यार किया है चोरी नहीं की, चुप चुप के आहे भरना क्या। এগুলো কিন্তু আই অ্যাম জোকিং, সম্পূর্ণটা তোমাদের কাছে কিন্তু আমি জোক করছি, জোকিং। তো এই ফালতু গল্প, ফালতু কথার প্রচারে কান দিও না তোমরা। আমি যদি কোনো দিন কিছু সত্য উদ্ঘাটন করতেই হয় তখন আমি নিশ্চয়ই করব, নিশ্চয়ই আমি আসবো, নিশ্চয়ই আমি বলবো এগুলো ফালতু কিচ্ছু না। আমি জানি আমার এগেনস্টে ষড়যন্ত্র চলছে, বড় মাপের ষড়যন্ত্র, আমাকে ওয়াইটি থেকে সরানোর ষড়যন্ত্র, আমাকে শেষ করার ষড়যন্ত্র। অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু পেরে উঠছে না। এখন আমাকে যদি হাতে পাতে ভাতে মারতে পারে তবে কিছু মানুষের বুকে শান্তি হবে। যেমন আমি বলছি, এই জারজই বলি না, এখন জারজ আমারটা বললেও ভালো হবে। মর্কট আর এই মর্কটের ব্লাড কানেকশানের দিদি, এরা দুজনা, তার সাথে আরও আছে কিছু মানুষ,
এখন আমি বুঝে গেছি আমাকে দমানোর চেষ্টাটা আসলে কে করছে। কি লাভ? আমি তো ক্ষতি চাই না গো তোমার, না আমি একদম ক্ষতি চাই না। আমি কখনোই ভাবি না যে তোমার কোনো দিক থেকে কোনো ক্ষতি হোক, কোনো সময়, কোনো এতটুকু। আমি শুধু এর ওর বলে না, আমি পৃথিবীর কারোর কোনো ক্ষতি চাই না। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই মিলেমিশে ভিডিও করব, মজা করব, সে এগেনস্টেই করুক আর ফরেই করুক, ভালোভাবে থাকুক, ভালো ভিডিও করুক। কিন্তু আমাকে শেষ করে দেওয়ার কত বড় চক্রান্ত! কেন? আমাকে শেষ করতে পারলে কী লাভ হবে? লাভটা কি? ক্ষমতা, ক্ষমতা দেখানো যে একে আমি উৎখাত করলাম, একদম একে শেষ করতে পেরেছি, এটাই 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 হচ্ছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, একে শেষ না করা পর্যন্ত দম নেব না। বিবেক বলে কিছু নেই না, দংশায় না বিবেকে, মোচড় দেয় না বিবেকে। মনে হয় না যে আমি যে একে শেষ করার জন্য যে এতগুলো ফোন কল করি, এতগুলো প্ল্যানিং করি, তারপরেও যে একে আমি শেষ করতে পারি না বা এর শেষ হচ্ছে না তার জন্যে। আচ্ছা, একে সত্যি কি শেষ করাটা আমাদের জরুরি, বা সত্যি কি একে শেষ করলে তবে আমাদের ভালো লাগবে? মানে মনে মনে ভাববে না, ভাবনা আসে না? আমাকে কেন মুখ বন্ধ করতে হবে? কেন? সব কিছুর মূলে আমি কেন? তনুজা বাংলাদেশি, আরশ বাংলাদেশি, ওরা বাংলাদেশি বলে ওরা ভিডিও করলে ওখানে আমার ব্লেম আসবে কেন? তনুজা বা আরশ বলতে পারবে কোনো ভিডিও, কোনো জায়গায়, কোনো দিক থেকে বলতে পারবে আমি ওদের খবর দিই? আমাকে নিয়ে ওরা ভিডিও করবে, আমাকে ওদেরকে বারণ করতে হবে কেন? কেন? কেউ যদি আমাকে নিয়ে ভিডিও করে, সেটা যদি তার দায়িত্বে করে, আমি যদি কোনো ইনফরমেশান না দিই, তারপরেও যদি সে তার নিজের দায়িত্বে আমাকে নিয়ে ভিডিও করে, তার দায়ভার আমার কাছে কি করে আসে? তোমরা বলো, তোমাদের ওপর আমি ছাড়ছি। আরও ভিডিও করছে ওর নিজের দায়িত্বে, নিজের চ্যানেল। আমি বারবার বলে দিচ্ছি তোর ভিডিও তোর দায়িত্ব, তোর চ্যানেল তোর দায়িত্ব। তুই কি ভিডিও দিবি না দিবি একেবারে তোর নিজস্ব ব্যাপার। এখানটায় আমি কোনো দিক থেকে যেন দায়ভারে না আসি, বা কোনো দিন তোর চ্যানেলের কোনো ক্ষতি হয়ে গেলে যেন বলতে পারবি না যে সীমাদি তোমার জন্য আমার চ্যানেলের ক্ষতি হয়েছে। এটা বলার পরেও কেউ যদি আমাকে নিয়ে ভিডিও করে বা তার চ্যানেলে আমার নাম নেয়, এটা কি করে আমি এর মধ্যে দায়ী হলাম? এর ভেতরে কি করে আমি তার ভেতরে ফেসে গেলাম, বা তাকে আমি খবর পাচার করলাম, বা আমি দেশদ্রোহী হয়ে গেলাম, বা বাংলাদেশের সাথে আমার লিঙ্ক জুড়ে গেল কি করে? আর টাকা পয়সা, টাকা পয়সা নিশ্চয় সন্দীপকে আজকে দেয়নি, এই ভারত বাংলাদেশের ঝগড়ার মধ্যে দেয়নি, অনেক আগে দিয়ে দিয়েছে, যখন ভারত বাংলাদেশের ঝগড়া লাগেনি। হ্যাঁ, তখন মমতাও বাংলাদেশ সফরে যাবে, প্ল্যানিং চলছিল, তিস্তা তোরসার অনেক রকমের কি কাজ কারবার হবে। আজকের কথা না তো, 2 বছর আগে দিয়েছে। 2 বছর হয়ে গেল। 2 বছর আগে যদি দিয়ে থাকে, তাহলে এখানে আমার দোষ কোথায় হলো? যে দিয়েছে তখন দিয়েছে, পাবলিশ হয়েছে, ঢাক পিটে বলেছে, যে আজকে এর বিরুদ্ধে গেছে সে লাইভে উঠে বলেছে হ্যাঁ তাই তো, সে যদি দেয়, তার যদি ইচ্ছে হয় বাচ্চাটাকে কিছু দেয়ার, এখানে তো কোনো অপরাধ নেই। হঠাৎ আজকে সে আমাকে অপরাধী বানাতে বসে বললো, বাহ ভাই বাহ। মানে সুবিধা হলে এখন দিন না, আমার সুবিধা হচ্ছে না, আমি এখনো ঘুমাতে চাইছি। এই না, দিন হবি না, দিন হবি না, এখন রাত। বাহ বাহ, বাহ, হোয়াট এ ট্যালেন্ট, বাহ বাহ বাহ। আমার মা আমাকে জন্ম দিয়ে ফেলে দিয়ে গেছে, কারণ আমার মা আগে থেকেই ভবিষ্যৎবাণী। তো আমার মা, যেহেতু আমার মা, সেই মা বুঝেই ফেলেছিল আমি বড় হয়ে কী হতে পারি, সেই কারণে আমায় ফেলে দিয়ে গেছিল। বাহ বাহ বাহ। ও আমায় বলবে, আমি ওকে কিচ্ছু বলবো না। না না না, ওকে বলো না সীমা, ওকে বলো না। আরে আমি বলবো না, তুমি ওকেও বন্ধ করাও। ও আমার মা নিয়ে বললে, আমার ফ্যামিলি নিয়ে বলে, আমার মা কারোর সাথে মানে ওই ব্যবসায়, ও আমার মায়ের সাথে আমার হাজব্যান্ড, মনে পড়লো, আমার মায়ের সাথে আমার হাজব্যান্ড শুয়ে আছে, সেই শব্দ আমি জানলা বাইরে থেকে শুনছি। হ্যাঁ রে ঢেপি, তুইও কি তোর বড়োর সাথে শুস, তোর মেয়ে বাইরে থেকে শোনে? হ্যাঁ, নন্দার সাথে যখন ঠাপ করছিলি, তোর মেয়ে বাইরে থেকে শুনছিল, ওই জন্য ছেলে নিয়ে ঘরে ঢুকে ঘাটাস দরজা বন্ধ।
ঘাটটাম মুখের ওপরে। এটা দেখো এখন আমার দোষ হয়ে যাবে, আমি অ্যাটাক করলাম, পার্সোনাল অ্যাটাক। ও আমার হাজব্যান্ডের সাথে আমার মাকে শোয়ালো, এটা পার্সোনাল অ্যাটাক না, না না, ও তো নোংরা, ও তো নোংরা নোংরা কথা বলছে, চি চি চি, বারবার বারণ করার পরও থামছে না। কিন্তু তুমি আমার সীমা না, সীমা না কেন? ওয়াই? কি মনে হয় আমি ঘাস খাই, ভাত টাত খাই না? নেই এখানে আমার কিছু নেই না, একদম খালি, ডিব্বাটা খালি পুরো। দুখেনকে যেটা বলার দরকার ছিল সেটা আমি বলেছি একদম ঝাকাস করে। দুখেনের সাথে আমার পরিচয় এতটুক ছিল, আর দুখেনের সাথে দিদিভাইয়ের পরিচয় এতটা ছিল। দুখেন আমাকে নিয়ে যে কটা বলা ফুরিয়ে গেছিলো, তারপরে যখন লোকে প্রমাণ চাইছিল প্রমাণ দিতে পারছিল না, কিন্তু ও দিদিভাইকে নিয়ে কন্টিনিউ বলে যাচ্ছিল, কন্টিনিউ দিদিভাইকে নিয়ে বলে যাচ্ছিল। কারণ কি নাকি মিথ্যে কেস করায়, মিথ্যে এই করায়, কোনো ক্ষমতা নেই, হ্যান্ড নেই, কোন হোস্টেলে চলে যায়, এই করে সেই করে। তারপরে এই কাবলি ছোলার সাথে হাত মিলিয়ে নিল দুখেন, কাবলি ছোলার কাছে সমস্ত ভয়েসগুলো পাঠাচ্ছিল, যা যা ওনার সঙ্গে কথা হয়েছিল। তো সেখানে শুধু কি দুখেনের জন্য কেসটা কি শুধু আমার জন্যই দেওয়া হয়েছিল? শুধু আমার কারণে? কুচবি মানে বলে ফেললেই ব্যাস, ও আরেকজন বলদি ভিডিও করতে বসে পড়েছে। বলদি আমি কাঁদিনি, আমি লাইভে কেঁদেছিলাম যে কতটা নোংরা একটা ছেলে, যে ছেলেটা আমাকে ভালো করে দেখলেও না, চিনলেও না, জানলেও না। দেখ তোরা বারবার সন্দীপ আর আমার সম্পর্ককে নোংরা করতে চাইলেও জীবনে নোংরা হবে না। কারণ আমি কী বলতো, আমি নিজেকে ভীষণ পরিষ্কার রাখি। কতটা আমি নিজেকে পরিষ্কার রাখি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ একদম, আমি যদি কোনো সম্পর্কে জড়াই বা সেই সম্পর্কটাকে আমি ভীষণ যত্ন করি, ভীষণ ভালোবেসে সেটাকে যত্নে রাখি। কারণ সন্দীপের বাড়ি যখন আমি পা রাখছি, তার মানে আমাকে চারিদিক চোখ কান খোলা রাখতে হবে। প্রবলেম শুধু আমার বাড়ির নয়, প্রবলেম অনেক জায়গা থেকে আসতে পারে। সেই প্রবলেমগুলোর দিকে তাকিয়েও আমাকে প্রত্যেকটা পথ ফু 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 দিয়ে দিয়ে চলতে হয়েছে। অত কাঁচা আমি না, না রে না, আরে না রে না, আর তো পারি না, একদমই না। কাঁচা খেলা আমি খেলি না, কাঁচা খেলার মধ্যে আমি পড়ি না। আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন কোনো নির্দেশ দিই না, এটা কর, ওটা কর, ওটা কর, ওটা কর, ওটা করো, ওটা করো, এটা করো। কারণ আমি জানি এটা ওয়াইটি। আজ যে আমার পীড়িতের লোক, কাল সে আমার পেছনে বাঁশ দেওয়ার জন্য 4টে হুড়কো নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোন কোন দিক দিয়ে গুজবো। এতই সস্তা, এতই সস্তা, যে কোনো কাজে শুধু সীমাকে টেনে নিয়ে এসে জড়িয়ে ফেলতে পারলেই হয়ে গেল। এত গেম প্ল্যানিং করার পর এত ধরা পড়ে যাচ্ছে, গেমটা তো পুরো ধরা পড়ে যাচ্ছে, তারপরেও সেই সেম একই পদ্ধতি, একই ভুল। নতুন কিছু প্ল্যানিং করো, নতুন কিছু, নতুনভাবে, নতুন রূপে। দেখো আমি বললাম আমার চ্যানেল যদি জাস্টিমা উড়েও যায়, মাথায় রাখবে আমার জাস্টিমা একটা শর্টস আছে, আমার জাস্টিমা থটস আছে, আমার জাস্টিমা হচ্ছে থটস অফ জাস্টিমা আছে। মানে জাস্টিমা দিয়েই 4টে চ্যানেল খোলাই আছে, আমি একটাই কাজ করছি, বাকি 3টে চ্যানেল স্টোরে এখনও আছে। সীমা হারাবে না, সীমা সবসময় কোনো কিছু হওয়ার আগে আরও 2টোকে তৈরি করে রাখে। ঝড় উঠেছে, কাছে জানলা খোলা মুশকিল, বলে ব্যথা গেল। বুঝছো ঝঙ্কাস, দেখো কীভাবে শুয়ে আছে। ঝঙ্কু বাচ্চা, ঝঙ্কু আমার নঙ্কু। এসি চলছে, বাইরে গরম, আগুন পড়ছে, আগুন, কি আগুন, কি আগুন। টেপি দাদার বিয়ে, ওরে বাবা
এই গরমের মধ্যে বিয়ে খাবে কি করে? ওরে বাপ রে বাপ, কি গরম কি গরম! তার ভেতরে তো টেপি কিনেছে লেহেঙ্গা, ওরে গরম, ওরে গুতো গুতো রে গুতো। তো তোমরা টেনশন করো না, শোনো, আইনে আমি কাউকে মারিনি, কোনো দেশ এদেশ ওদেশের কোনো খবর পাচার করিনি, আর এমন কোনো ক্ষতি করিনি যে আমাকে হাজতবাস করাবে না। কেস ছোটো, বড় বড় মানুষদের, আমি বড় বড় সেলিব্রিটি সেলিব্রিটি দেখো, বড় বড় মানুষদের বড় বড় কাজ কারবার চলে। এখন নিশ্চয়ই আমাকে, আমার অদাটা বড়, সেই কারণে নানান থানায় আমার নাম পাবা, মানে এমন গুণের কাজ করে রেখেছি, থানায় থানায় গিয়ে আমার নাম পাবা। কারণ না, এখন অবধি ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে, মন চুরি করেছি আমি ধরো হাতের নাতে, তুমি ধরো হাতের নাতে। দেখেন হাতে নাতে এখনো কিছু ধরা পড়েনি, কিন্তু সব থানায় থানায় আমার নাম, কারণ যখনই নিতে পারে না তখনই দৌড়ে চলে যায়। তো এটা এখন জানোই সেই সময়। আর কটা থানায় আমার নাম আর কটা থানায় যে আমি যাই সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, জানতে পারছো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কতটা আমি দৌড়াতে পারি আর কতটা আমি ইয়ে করতে পারি। তবে তোমরা আমার পাশে থেকো, আর আমার বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র হচ্ছে তোমরা নিজেরা চোখ কান খোলা রেখে দেখো। অনেক এরপর তো আরও বড় বড় এলিগেশন আসবে, হ্যাঁ আসতেই পারে, কারণ সবে তো বাংলাদেশ কথা পাচার হচ্ছে, এখন হয়তো অনেক কিছু শুনতে পাবা তোমরা, অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু। আমি না, আমি কিন্তু কিছুতেই নেই, আমি কিন্তু কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমাকে কীভাবে ফাঁসি দেবে আমি কিছুই জানি না, কিন্তু তোমরা জানতে পারবে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। টাটা।